আল্লাহর নবীর সঙ্গে একজন সাহাবী ছিল যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন আমি দৌড়াইয়া রাসূলের কাছে গেলাম, চতুর্দিক দিয়া যখন রাসূলকে তীর মারতে লাগলো, পাথর মারতে লাগলো, আমি আমার শরীর দিয়া তীর পাথরগুলি আটকাইতে লাগলাম, ডাইনে গেলে ডাইনে আমি আটকাইতে লাগলাম, এইভাবে চতুর্দিক দিয়া রাসূলের পিছন দিয়া দৌড়াইতে লাগলাম। এবার তারা আমাকে জোর করে দইরা রাখলো আর রাসূলের কাছে যেতে দেয় না, রাসূলকে এককভাবে পাথর মারতে লাগলো। আল্লাহর হাবিব পাথরের আঘাতে আঘাতে একটা পর্যায়ে রাসূল তাকায়া দেখে আল্লাহর হাবিবের শরীর মুবারক থেকে রক্ত পড়া শুরু হয়ে গেছে রে। আল্লাহর হাবিবের শরীর থেকে রক্ত পড়া শুরু হয়ে গেছে। আল্লাহর হাবিব তারপর সামনের দিকে আগাচ্ছিল, যুবকরা পিছন থেকে পাথর মারে, সামন থেকে পাথর মারে, ডান থেকে পাথর মারে, বাম থেকে পাথর মারে। আল্লাহর হাবিব পাথরের আঘাতে আঘাতে নবী এক পর্যায়ে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। বেঈমানের বাচ্চাগুলি আল্লাহর হাবিবরে আবার দাঁড় করাইছেন, দাঁড় করাইয়া আবার ঢিল মারতে লাগলো। যায়েদ ইবনে হারেসা বলেন আমার কিছু করার ছিল না, আমারে 4-5 জনে দইরা রাখছে গো, আর আমার নবীর এক চাটিয়া পাথর মারতে লাগলো। আল্লাহর হাবিব বেহুশ হয়ে গেছে, আবার নবীরে দাঁড় করাইছে, নবী আবার বেহুশ হইছে, আবার দাঁড় করাইয়া দেখে নবীর শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেছে, লাল হয়ে গেছে। কিন্তু উম্মতের জন্য আল্লাহর নবীর কত মায়া, কত মায়া, কত মায়া। নবী তাকায়া দেখে গো আল্লাহর হাবিবের রক্তের ফোঁটাগুলি জমিনে পড়ে যাবে। নবী চাচ্ছিলেন না রক্তের ফোঁটা যেন জমিনে পড়ুক, কারণ নবীর রক্তের ফোঁটা যদি জমিনে পড়ে অস্তিত্ব থাকবে না, বেঈমানের গোষ্ঠীর অস্তিত্ব থাকবে না, কারণ নবীর রক্তের এই ফোঁটা বহন করার যোগ্যতা জমিনের নাই। যুবকরা এই লোকটা পাগল, এই লোকটারে তোমরা পাথর মারতে থাকো যেন আর কোন সময় তায়েফের ভিতরে না আইসা, তায়েফের ভিতরে আইসা বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা না বলতে পারে, কালেমার দাওয়াত যেন দিতে না পারে। এবার যুবকদেরকে রাসূলের পিছনে লাগায়া দিল। আল্লাহর হাবিব যখন রাস্তা দিয়ে যখন হাঁটছিলেন, যুবকগুলি, তায়েফের যুবকগুলি আল্লাহর হাবিবকে উদ্দেশ্য করে যখন পাথর মারতে লাগলেন, আল্লাহর নবীর সঙ্গে একজন সাহাবী ছিল যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন আমি দৌড়াইয়া রাসূলের কাছে গেলাম, চতুর্দিক দিয়া যখন রাসূলকে তীর মারতে লাগলো, পাথর মারতে লাগলো, আমি আমার শরীর দিয়া তীর পাথরগুলি আটকাইতে লাগলাম, ডাইনে গেলে ডাইনে আমি আটকাইতে লাগলাম, এইভাবে চতুর্দিক দিয়া রাসূলের পিছন দিয়া দৌড়াইতে লাগলাম। এবার তারা আমাকে জোর করে দইরা রাখলো আর রাসূলের কাছে যেতে দেয় না, রাসূলকে এককভাবে পাথর মারতে লাগলো। আল্লাহর হাবিব পাথরের আঘাতে আঘাতে একটা পর্যায়ে রাসূল তাকায়া দেখে আল্লাহর হাবিবের শরীর মুবারক থেকে রক্ত পড়া শুরু হয়ে গেছে রে। আল্লাহর হাবিবের শরীর থেকে রক্ত পড়া শুরু হয়ে গেছে। আল্লাহর হাবিব তারপর সামনের দিকে আগাচ্ছিল, যুবকরা পিছন থেকে পাথর মারে, সামন থেকে পাথর মারে, ডান থেকে পাথর মারে, বাম থেকে পাথর মারে। আল্লাহর হাবিব পাথরের আঘাতে আঘাতে নবী এক পর্যায়ে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। বেঈমানের বাচ্চাগুলি আল্লাহর হাবিবরে আবার দাঁড় করাইছেন, দাঁড় করাইয়া আবার ঢিল মারতে লাগলো। যায়েদ ইবনে হারেসা বলেন আমার কিছু করার ছিল না, আমারে 4-5 জনে দইরা রাখছে গো, আর আমার নবীর এক চাটিয়া পাথর মারতে লাগলো। আল্লাহর হাবিব বেহুশ হয়ে গেছে, আবার নবীরে দাঁড় করাইছে, নবী আবার বেহুশ হইছে, আবার দাঁড় করাইয়া দেখে নবীর শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেছে, লাল হয়ে গেছে। কিন্তু উম্মতের জন্য আল্লাহর নবীর কত মায়া, কত মায়া, কত মায়া। নবী তাকায়া দেখে গো আল্লাহর হাবিবের রক্তের ফোঁটাগুলি জমিনে পড়ে যাবে। নবী চাচ্ছিলেন না রক্তের ফোঁটা যেন জমিনে পড়ুক, কারণ নবীর রক্তের ফোঁটা যদি জমিনে পড়ে অস্তিত্ব থাকবে না, বেঈমানের গোষ্ঠীর অস্তিত্ব থাকবে না, কারণ নবীর রক্তের এই ফোঁটা বহন করার যোগ্যতা জমিনের নাই। এর যুবক ভাই, এত আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত, রক্তগুলি এরপরেও জমিনে পড়তে দেয় না রে। যারা নবীরে নির্যাতন করে তাদের যেন কোনো ক্ষতি না হয়, আল্লাহর নবী রক্তগুলি বারবার হাতে নিচ্ছিল, রক্তগুলি কাপড় দিয়া মুছতেছিল। যায়েদ ইবনে হারেসা বলেন আমি লক্ষ্য করে দেখছি রে, আল্লাহর হাবিবের
শরীরের রক্তের ফোঁটা জমিনে পড়তে দেয় না। আমি চিন্তায় পড়ে গেলাম, এমন ভাবে আল্লাহর পয়গম্বরকে নির্যাতন করতে লাগলো, এমন ভাবে নির্যাতন করতে লাগলো, এর মাঝখান দিয়া নবীর রক্ত নিয়ে ব্যস্ত। ঘটনা বুঝলাম না, ঘটনা বুঝতে পারছিলাম না। দৌড়াইয়া নবীর কাছে গেলাম, গিয়া দেখি আল্লাহর হাবিব বেহুশ হয়ে গেছেন। আবার নবীরে দরাদরি করে আঙ্গুরের বাগানে নিয়ে গেলাম। আঙ্গুরের বাগানে একটা জায়গায় আমি নবীরে লুকায়া রাখলাম। ওই আঙ্গুরের বাগানের মালিক ছিল একজন ইহুদি। এবার নবী আঙ্গুরের বাগানের কিনারায় যখন বসেছিল, ইহুদির বাগান চতুর্দিক দিয়া একটা ভয়ে কাজ করতেছিল। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ভয় পাচ্ছিলাম বাগানটা তো ইহুদির, আবার যদি আক্রমণ করে। এবার কে যেন দেখলাম একটা গ্লাসে লইয়া আঙ্গুরের কিছু জুস পাঠাইছে। সুবহানাল্লাহ, আঙ্গুরের জুস পাঠাইছে। ডাক দিয়া বলে, বাগানের মালিক এই জুস পাঠাইছেন ওনার জন্য, এটা যদি খায় তাহলে শরীরটা একটু ভালো হবে, শরীরটা চাঙ্গা হবে। আল্লাহর হাবিবকে জুস খাওয়ায়া দিলেন। নবীর শরীরটা একটু আস্তে আস্তে একটু শরীরের মধ্যে একটা মানে শক্তি পাচ্ছিল, ক্লান্তিটা একটু দূর হয়ে গেছে। আল্লাহর হাবিবকে যায়েদ ইবনে হারেসা জিজ্ঞাসা করে, আগে নবীজি, বেঈমানের বাচ্চাগুলি একের পর এক পাথর মারতে লাগলো, দাঁড়ালো পাথরগুলির আঘাতে আঘাতে আপনার শরীরটা কত বিক্ষত হয়ে গেল। আপনি এমন অবস্থায় বারবার বেহুশ হয়ে যাচ্ছিলেন, কিন্তু আপনি বারবার তাকাচ্ছিলেন আপনার শরীরের রক্তের ফোঁটা যেন জমিনে না পড়ে যায়। আমি তাকায় দেখছি আপনি রক্তের ফোঁটাগুলি জমিনে পড়তে দেন নাই। হাত দিয়া মুছতেছিলেন, কাপড় দিয়া মুছতেছিলেন, জমিনে পড়তে দেন নাই। জুতাটাকে পাক করছেন যেন জুতার ভিতরে ঢুকে যায়, বাহিরে যেন না পড়ে। ঘটনা বুঝলাম না গো নবী, এত মার আপনি খাইলেন, এর ভিতরে রক্তের জন্য বেহুশ হয়ে গেলেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, যায়েদ রে, আমি যদি রক্তের ফোঁটাগুলি না আটকাইতাম, একটা রক্তের ফোঁটা যদি জমিনে পড়ে যাইতো রে, বেঈমানের বাচ্চাগুলি আমার রক্তের লোড যদি না বুঝতে পারে, তারা আমার রক্তের ব্যাপারে নাও বুঝতে পারে, কিন্তু জমিন আমার রক্তের ওজন বহন করতে পারবে না। জমিনের মধ্যে একটা জালজালা শুরু হয়ে যাবে, সমস্ত তায়েফবাসী ধ্বংস হয়ে যেত। তাই আমি এই রক্তের ফোঁটা জমিনে পড়তে দেয় নাই। কিছুক্ষণ পরে নবী যখন দাঁড়াইলেন, দেখেন চতুর্দিক দিকে একটা পর্যায়ে যেমন ছায়া পড়ে গেছে। দেখবেন প্রচন্ড রৌদ্রের মধ্যে মাঝে মধ্যে ছায়া পড়ে কিনা। নবী তাকায় যেমন ছায়া পড়ছে, হঠাৎ করে দেন জিবরাইল নবীর পাশে দাঁড়ানো। জিবরাইল, চতুর্দিকে ছায়া পড়ে গেল, ঘটনা কি? নবী গো, ছায়া পড়ার কারণ হলো আপনার ডাইনে বামে অসংখ্য গণিত ফেরেশতা আছে। জোরে জোরে কোন সুবহান। শুধু তাই নয়, ওই পাহাড় দেখতেছেন, পাহাড়ের কিনারায় অসংখ্য ফেরেশতারা দাঁড়ায় আছে গো নবী। শুধুমাত্র আপনার অনুমতি চাই, অনুমতি চাই গো নবী, কারণ আপনার রক্তাক্ত শরীর আমার মালিক বরদাস্ত করতে পারে না। আমার মালিক ডাক দিয়া কয়, আমি আল্লাহরে যদি কেউ গালি দেয় রে, আল্লাহরে যদি কেউ গালি দেয় আমি আল্লাহর কষ্ট লাগে না। বান্দা আমি বানাইছি, বান্দা যদি আমার গালি দেয় আমি আল্লাহর কষ্ট লাগে না। আমি বানাইছি, বান্দা আমার গালি দেয় কষ্ট লাগে না। এর বাস্তব প্রমাণ হলো আপনারা তাকায়া দেখবেন বহু নাস্তিক আর মুরতাদ আমার আল্লাহরে গালি দেয় কিনা। জোরে কোন দেয়নি? আমার আল্লাহরে গালি দেয়, তার বাস্তব প্রমাণ দেখবেন রে। সকাল বেলা যদি কোনো নাস্তিক আমার আল্লাহরে গালি দেয়, বিকাল বেলা আমার মালিক তার জন্য খানার ব্যবস্থা করে রাখে। আমার আল্লাহর মায়া বেশি, আমার আল্লাহর দয়া বেশি গো। বান্দায় যদি আল্লাহরে গালি দেয়, তারপরও আল্লাহ রাগান্বিত হয় না, আল্লাহ গজব পালায় মারে না। কিন্তু আমার আল্লাহ ঘোষণা দিছে, আমার গালি দিলে কষ্ট লাগে না। কোন বান্দা বান্দি যদি আমার বন্ধুরে গালি দেয়, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না।
আল্লাহ বলেন নবী গো আপনারা গালি দিছিল আবু লাহাব, আমি আল্লাহ কিন্তু সাথে সাথে আবু লাহাবের বিরুদ্ধে কমপ্লিট একটা সূরা নাজিল করছি, তাব্বাত ইয়াদা সূরাটা নাজিল করে নবীরে সান্ত্বনা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উখবা আপনার বিরোধিতা করছিল, আমি আল্লাহ আয়াত নাজিল করছি ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, এই আয়াত নাজিল করে দাঁত ভাঙা জবাব দিছি। আগা নবীজি একটা দুইটা নয়, কোন বেঈমান যদি আপনার বিরুদ্ধে কথা বলে আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারি না, সব বরদাস্ত করতে পারি। আমার বন্ধু তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে গেল, বন্ধু দুইবার তিনবার বেহুশ হয়ে গেল, আমি আল্লাহ বরদাস্ত করতে পারলাম না। বন্ধু গো আসমান থেকে গজবের ফেরেশতা পাঠাইছি গো নবী, আসমান থেকে আমি গজবের ফেরেশতা পাঠায়া দিলাম, শুধু বন্ধুর অনুমতি চাচ্ছিলাম, বন্ধু যদি অনুমতি দেয় আমি আল্লাহ ওয়াদা দিলাম গোটা তায়েফের জমিনটারে উল্টায়া দিব, সব বেঈমানের বাচ্চাগুলির আমি তায়েফের জমিনের ভিতরে ঢুকায়া দিব, একবার শুধু অনুমতি দেন। গজবের ফেরেশতা রেডি। এবার জিবরাইল বলে নবী গো আমার 600 নূরের ডানা, একটা ডানা যদি মাটির নিচে ঢুকায়া দে আর যদি এইভাবে বাড়ি দেই তায়েফের ময়দানটা 1000 কিলোমিটার দূরে গিয়া পড়বে। জোরে কম সুবহান। আরে যুবক ভাই এইবার সুসংবাদ জানায়া দিলেন নবী গো আপনি শুধু একবার অনুমতি দেন, বেঈমানরা আপনার শরীর থেকে রক্ত ঝরাইছে। এই পরিস্থিতিতে আল্লাহর হাবিব একটা উত্তর দিলেন, জিবরাইল রে আমার আল্লাহ যে গজবের ফেরেশতা পাঠাইলো তায়েফবাসীরে উল্টায়া দেওয়ার জন্য, তায়েফবাসীরে ধ্বংস করে দেওয়ার জন্য, জিবরাইল বলতো দেখি আমি নবী কি দুনিয়াতে আসছিলাম গজব নিয়া, আমি নবী কি গজব দেওয়ার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছে? না জিবরাইল না, আমার আল্লাহ ঘোষণা দিছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহান। আমি নবী রহমত হয়ে তুলে আসছি, আমি গজব দেওয়ার জন্য আসি নাই, গজব দেওয়ার জন্য আসি নাই, আমি তো আসছি রহমত দেওয়ার জন্য। আমি যদি এই মুহূর্তে ঘোষণা দেই তায়েফের ময়দানটা উল্টায়া দে, আমার আল্লাহ হয়তো বা তায়েফের ময়দান উল্টায়া দিবে, কিন্তু শোন জিবরাইল এখন আমার কালেমা তারা মানে নাই, ভবিষ্যতে তাদের সন্তানেরা আমার কালেমা গ্রহণ করবে, সেই আশায় আমি আল্লাহর দরবারে উল্টা দোয়া করে দিলাম, মালিক গো তায়েফবাসীরে তুমি হেদায়েত দান করে দাও। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। শরীরের সমস্ত শক্তি দিয়া বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীরে পাঠাইলেন, ফেরেশতা পাঠাইলেন গজবের জন্য, কিন্তু নবী দোয়া করলেন আল্লাহ তুমি হেদায়েত দান করো। জোরে কোন সুবহান। যুবক ভাইরা আমার এইভাবে নির্যাতনের একটা দুইটা নয়, স্টিম রোলার চাপায়া দিল, নবীরে মারে, সাহাবায়ে কেরামদেরকে মারে, মারতে 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 কোন সাহাবায়ে কেরামদের বুকের উপরে পাথর তুলে দিছে, কারো গলার মধ্যে রশি লাগাইয়া মরুভূমি দিয়া টানে, কারোকে আবার জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দেয়। এমন ভাবে নির্যাতন, দুইটা পা গুড়ার দুই দিকে বাইদা, দুইটা পা গুড়ার পায়ের সাথে বেঁধে মরুভূমি দিয়ে ছেড়ে দেয়। এইভাবে নির্যাতনের একটা পর্যায়ে সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীর কাছে এসে বলে নবী গো আর সহ্য করতে পারি না গো নবী, আর বরদাস্ত করতে পারি না, আপনি আল্লাহর কাছে বলেন না মালিক যেন আমাদেরকে আসমান থেকে সাহায্য করে। আল্লাহর নবী তাদেরকে ঘোষণা দিলেন, এ আমার কলিজার টুকরা সাহাবীরা, আমি এই মুহূর্তে মালিকের দরবারে যদি এখন দোয়া করি আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আসমান থেকে তাদেরকে সাহায্য করবে, কিন্তু আমি চাচ্ছিলাম আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসার আগে আগে তোরা যদি নির্যাতন সহ্য করতে পারস অথবা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাস, আমি রাসূল ঘোষণা দিলাম তোদের জন্য আল্লাহর তরি জান্নাত ওয়াজিব, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কোনটা ভালো? সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেছে, জান্নাত যদি পাই এমন জীবন 1000 বার দিনের জন্য দিতে প্রস্তুত।
নবী যখন সান্ত্বনা দিচ্ছে আল্লাহ খুশি হয়েছে, মালিক খুশি হয়ে গেছে। ঠিক এই মুহূর্তে রব্বে কারীম নির্যাতিত মুসলমানদেরকে আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা দেওয়ার জন্য, যেহেতু তারা নির্যাতিত, নবীও নির্যাতিত, চতুর্দিকে রক্ত জড়াচ্ছে, ঠিক এই মুহূর্তে আমার তেলাওয়াতকৃত সূরা বুরুজটা আল্লাহ তখন নাজিল করে দেয়। নাজিল করে নির্যাতিত মুসলমানদেরকে আমার আল্লাহ সান্ত্বনা দেয়। সুবহান আল্লাহ ডাক দিয়ে আমার ওয়াসসামা'i যাতিল বুরুজ ওয়াল موعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود رب كريم سورة বুরুজ নাযিল করে জানায় ওয়াসসামা'i যাতিল বুরুজ, কসম দুর্গ বিশিষ্ট নক্ষত্রের কসম, আকাশের কসম, তারকার কসম করে আল্লাহ বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরকালের কসম, সেই দিনের কসম। সেই দিন কোন দিন? কিয়ামতের দিনের কসম। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ রাব্বুল আলামিন কেন আরেকটা কসম করে, ইয়াউমুল আরাফাতের কসম করে, এবং কিয়ামতের কঠিন ময়দানে শাস্তি হবে সেই শাস্তির কসম করে আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলেন কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ বলেন কসম, চারটা কসম আল্লাহ করেন, ওয়াসসামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। এখানে চারটা কসম করে আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ। নবী গো, আমি আল্লাহ চারটা কসম কেড়ে আমি অভিশাপ দিলাম গর্ত খননকারীর উপরে। আমি আল্লাহর অভিশাপ, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। গর্ত কে খনন করলো? গর্ত কে খনন করলো? গর্ত খননকারীর উপরে আল্লাহর অভিশাপ। আল্লাহ বলেন আন্নারি যাতিল ওয়াকুদ, যেই গর্তের মধ্যে দাও দাও করে আগুন জ্বলছিল, আগুন জ্বালায়া দিছিল। আন্নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। সেই গর্তের মধ্যে দাও দাও করে আগুন জ্বলছিল, গর্তের পাশে কিছু বেঈমানরা বসে টিটকারি মস্কারি করছিল। সেখানকার কসম, গর্তের মধ্যে আগুন ধরাইছিল বাদশাহ। এই বাদশাটা ছিল জালেম বাদশাহ ইউসুফ জুনাওয়াজ, সে ছিল জালেম বাদশাহ। সে আগুন ধরাইছিল কোন কারণে? তার রাজত্বের ভিতরে একজন দুইজন নয়, প্রায় তিন চারজন কালেমা পড়ছে। এক আল্লাহর উপরে। কয়জনের উপরে? আপনার মালিক কয়জন? কথা কয় না? শেষ করে বিরক্ত লাগতেছে আপনার। আমার আয়াতের সারাংশটা বইলা শেষ করতেছে। এবার আসুন, খুব দিলের কান লাগায় শুনেন, আমি 5 মিনিটের ভিতরে শেষ করতেছি, একটু সময় দেন। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। গর্ত কে খনন করলো? জালেম বাদশা ইউসুফ জুনাওয়াজ। তার রাজত্বের ভিতরে কয়েকজন কালেমা পড়ছিল, এক আল্লাহর উপরে ঈমান আনছিল। খুব খেয়াল করবেন, এই বাদশা নিজেরে খোদা দাবি করত। কি দাবি করত? গোটা দেশের মানুষকে বলতো আমি তোমাদের প্রভু। দিলের কান লাগায় শুনেন, ফেরাউনও নিজেরে খোদা দাবি করছে, নমরুদও করছে। এই বাদশা জালেম শাসক ইউসুফ জুনাওয়াজ, সেও কিন্তু খোদা দাবি করছে। সবাইরে বলতো আমি তোদের প্রভু, আমি তোদের খোদা। এখন দেখা যায় তার রাজত্বের ভিতরে এক আল্লাহকে মাননেওয়ালা অনেক লোক ঢুকে গেছে। এদের
মধ্যে একটা যুবক ছিল যে এক পাদ্রীর কাছে কালেমা পড়ে ঈমান আনছিল। আবার বাদশারই একজন কর্মকর্তা জাদুঘর যে জাদুবিদ্যা শিখাইতো তার কাছে জাদু শিখতেছিল, জাদু শিখে পাদ্রীর কাছে কালেমা পড়ে ঈমানও আনছে। এই যুবকের ঈমান এত মজবুত হইছে সে কালেমা পড়ে ঈমান আনছে আল্লাহর উপর। রাস্তা দিয়ে একদিন যাইতেছে, দেখে একটা বড় প্রাণী বসা মাঝখানে, রাস্তার মাঝখানে। সে চিন্তা করলো এই প্রাণীর ভয়ে তো এলাকার মানুষ রাস্তা দিয়ে যাইতে পারে না, তাহলে আমি যে পাদ্রীর প্রভুর কালেমা পড়া ঈমান আনলাম, পাদ্রীর খোদার উপরে ঈমান আনলাম। আবার এদেশে আমাদের রাজত্বের বাদশা, যিনি বাদশাহী করে, রাজত্ব চালায়, সেও নিজেকে খোদা দাবি করে, পাদ্রীরও খোদা আছে। আমি তো পাদ্রীর খোদার উপরে ঈমান আনছি, আবার বাদশা দাবি করতেছে সেও খোদা। আজকে আমার পরীক্ষা চূড়ান্ত হবে কে আসল খোদা। কথা বুঝতেছে? বাদশা নিজেকে খোদা দাবি করে, সে কি সঠিক খোদা নাকি পাদ্রীর খোদা সঠিক? এটা আজকে প্রমাণ হবে। একটা পাথর হাতে নিয়ে কয় পাদ্রীর খোদা যদি সঠিক হয় তাহলে এই পাথর মারলাম আমি, ওই প্রাণীর উপরে প্রাণীটা মারা যাবে। আর যদি আমাদের দেশের বাদশা যদি সঠিক খোদা হয়ে থাকে তাহলে এই প্রাণী মরবে না। এই হলো তার পরীক্ষা। আল্লাহ তার দোয়া কবুল করছে, সুবহানাল্লাহ। এই কইয়া ওই পাথর দিয়া ডিল মারছে। ডিলটা মারতেই ওই প্রাণীটা কোনো বর্ণনায় আছে মারা গেছে, কোনো বর্ণনায় আছে সাথে সাথে এখান থেকে চলে গেছে। ধরেন মারা গেছে, যেই মাত্র মারা গেছে যুবকের ঈমান কমছে না বাড়ছে? ঈমানের জজবা গেছে গা বাইরা, এমন বাড়া বাড়ছে। তাহলে তো পাদ্রীর খোদা সঠিক, এই খোদার উপরে ঈমান আনছি, আমি ধন্য। এখন শুধু এটা না, পাদ্রীর কাছে গিয়া বলছে যে আমি এই কাম করছি, কইছে তোমার উপরে পরীক্ষা আসবে, পরীক্ষার জন্য প্রস্তুত হও। এখন যুবক এমন এক পর্যায়ে গেছে, আল্লাহর কাছে তার কবুলিয়ত এমন বাড়া বাড়ছে, কুষ্ঠরোগী আসলে হাত দিলে কুষ্ঠরোগী ভালো হয়ে যায়। বড় বড় কোন রোগ বেমার হইলে, প্যারালাইসিস হলে হাত দিলে সব ঠিক হয়ে যায়। অন্ধ মানুষের চোখের মধ্যে ফু দিলে ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। এরকম যদি পরিস্থিতি হয়, তার খবরটা কি গড়ে থাকবো না চতুর্দিকে ছড়ায় পড়বো? কথা হয় না? আমরার দেশে যদি কেউ ফু দিয়া ডিম পাড়ায় তাহলে এই ফিরের কিন্তু দাম বেড়ে যাবে। কথা হয় না? হে যদি ল্যাংটাও, এর যদি শরমের জায়গা দেখাও যায়, এর পরে মানতে হবে এর ভিতরে কিছু আছে। কথা হয় না? বলে কিতা আছে, যা আসিন তো দেখাই লইছে, আর কিতা থাকতে হবে, এরপরে আছে, এরপরে এই ল্যাংটার বিরুদ্ধে কথা কই আমি যে বিপদে পড়ছিলাম। সব্বনাশ, আমার উপরে বহু তুফান গেছে, একেবারে থানা পর্যন্ত গেছে আমার নামে, বহু মিছিল মিটিং আমার নিয়ে হয়েছে আমার এলাকায়, আল্লাহ মাফ করুক। তো এই ল্যাংটার বিরুদ্ধে কথা কইছিলাম। তো ল্যাংটা একবারে ল্যাংটার বড় তর্ক করে কয়ের ভিতরে আছে, কিতা আছে বাকিটা ক কিতা আছে, ল্যাংটার ভিতরে যা আছে আপনার ভিতরে তা নাই। আমি কথা ঠিক হই, যা আছে তো দেখাই লেছে, আমরাটা দেখাই না, আমরাটা ঘুরা রাখি। কথা কন না, আমরা তো বেশরম না, হায়া লজ্জা যান নাই হে দেখায় আলাই। তো এরকম একজন লোকে যদি ফু দিয়া ডিম পাঠায়, মাগদমা আমরা দেশের কেরামতি এমন বাড়াবারে বাবার ভিতরে আছে, অথচ কুফুরি খালাম কইরা ডিম আমরাও ফুটাইতে পারবো কিন্তু ইমান থাকতো না। কুফুরি কইরা ফু দিলে ডিম ফাইটা জায়গা গরম হয়ে ফাইটা যায়, কারণ ফুটা তো আপনি দিবেন না, দিব তো জিন্নাতে। কথা বুঝেন নাই? এই জিন্নাত দিয়া কেরামতি দেখাইয়া বাস বড় হিসাব হইয়াছে, ইমান নাই। আর এই যুবক একটা ছোট্ট পাত্তর দিয়া ভাগ মাইরা লাইছে, কিতা বুঝেন তার জনপ্রিয়তা? বেড়া বেড়ি লাইন ধরবনি, কথা দিয়ে কয় না, আল্লাহ জানে আমার ভাষা বুঝেনি, ভাষা তো বুঝার কথা। কারণ আমি আমার ভাষায় ওয়াজ করি না, আমার ভাষায় যদি ওয়াজ করি তে কি ওয়াজ হইব না খবর জিয়ারত হইব? খবর জিয়ারত হইব, এটা বড় স্পেশাল ভাষা। কথা বুঝছেন নি? এই জন্য আমি যে ভাষা ইউজ করতেছি এটা আপনাদের বুঝার কথা। প্রত্যেকটা কথা আমি যে ভাষা প্রয়োগ করতেছি বুঝার কথা, তো হা না কইয়া। তো ফু দিয়া ডিম পাঠাইলে বড় কেরামত হয়ে যাবে। আর এই বেচারা বাঘ মাইরা লিছে, আমরা দেশে যদি কেউ বাঘ মারতো, এলাকার না খালি আপনার শরীয়তপুরের না, হবিগঞ্জ সহ সারা দেশের সব মহিলার আগে থাকলে এই ব্যাপারে মহিলার আগে থাকে, ঠিক না? দেখতেন খালা মুরগি, খালা ছাগল, খালা গরু লইয়া খারা হয়তো বাবা বাঘ মেরা লিছে। কত বন্ডামি আমার দেশে চলে। এই যুবক যখন এই বাঘ মেরা লিছে, গোটা এলাকায় তুলফার হয়ে গেছে। আবার মানুষের ফু দিলে ভালো জায়গা,
আবার দেখা যায় চোখের মধ্যে ফুদিলে চোখে অন্ধ মানুষ দেখে, এই খবর তো মারাত্মক। এইটা সরতে সরতে রাজার মহলে একজন ছিল, মন্ত্রী ছিল, তার চোখ আছে না। মন্ত্রী যখন খবর পাইছে যে এমক এক জায়গায় গেলে পড়ে তোমার চোখ ভালো হয়ে যাবো, যার চোখ না এর কত স্বপ্ন চোখে দেখা, হ্যাঁ কি পরিমাণ স্বপ্ন। মন্ত্রী সারছে রে, জীবনে আমি দুনিয়া দেখলাম না কিরকম। চোখ যেহেতু ভালো হইব, সংবাদ শুন না একটা ভাস্কর ভিতরে টাকা পয়সা সোনা যা আসিন স্বর্ণ মন্য সব লইয়া যুবকের কাছে গেছে। যুবক, এই ভাস্কর ভিতরে যা আছে সব তোমার। যুবক কেন? আমার বিনিময়ে চোখ বালা করে দিবা, ভাস্কর তোমার। যুবক কয় চোখ তো আমি বালা করি না। কিন্তু চোখ বালা করে কেটা? চোখ যিনি ভালো করেন ইনি হলেন আমার আল্লাহ। তো এই মন্ত্রী হাসি দিয়া কয়, আল্লাহ যদি বালা করতো কি আর তোমার দ্বারা ইসলাম? হে মনে করছে আল্লাহ তৈল বাদশাহ। কথা বুঝেন নাই? কারণ এই রাজত্বের সবাই জানে বাদশাহই আল্লাহ, নিজে খোদা দাবি করে। না না না, আল্লাহ পারে না, এই জন্য তোমার দ্বারা আসছে। এটা কি কর? বলে না আল্লাহ তো পারে না, আল্লাহর দ্বারাই তো এইসব শুনি। তুমি কোন খোদা? বাদশাহ খোদার কথা কইতেছো? বলে হ। তো বাদশাহ খোদা ছাড়া কি আরো খোদা আছে নাকি? যুবক বলতেছেন যিনি আসমান জমিনের মালিক, যিনি সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ 6 দিনে কমপ্লিট করছেন, ইনি হলেন আমাদের রব আল্লাহ। আমার সেই প্রভু তোমার চোখ ভালো করে দিবে। মন্ত্রী বলে ঠিক আছে, তো তোমার রব রে কও আমার চোখ ভালো করে দিত। যুবক কয় এমনি হইব না, আগে আমার রবের উপরে ঈমান আনতে হবে, তারপরে চোখ ভালো হইব। এখন সর্বনাশীটা কি থাকবে? বাদশাহ যদি হুনে অন্য কোন প্রভু আছে, তোরও শেষ করবো আমারও শেষ করবো। কত হইলে ভাই আমার চোখ বালা করা সম্ভব না। এখন মন্ত্রী কইতেছে আচ্ছা ঠিক আছে আমি মাইনা নিলাম, আগে চোখটা বালাও এরপরে ঈমান আনুন নে। এরকম ফল্টিবাজ আসেনি? আগে চোখটা বালা করে দিলাম আমি ঈমান আনুন। যুবক কই এরকম ফল্টিবাজ আমার কাছে কোনো চান্স নাই, কালেমা পড়ো ঈমান আনো, আমি রবের কাছে বলবো যদি আল্লাহ বালা করে দেয়। মন্ত্রী চিন্তা হলো কোনো লাভ হইতো না ঈমান আনা ছাড়া। মন্ত্রী বলে ঠিক আছে ভাইবা চিন্তা করলাম, আমার চোখ যদি বালা করে দেয়, উনি তো সঠিক খোদা, ঠিক আছে কালেমা পড়লাম, ঈমান আনলাম। সুবহানাল্লাহ। যুবক এবার এই মন্ত্রী লেগে দোয়া করছে, আল্লাহ তোমার উপরে ঈমান আছে, তোমার বান্দার চোখ তুমি ভালো করে দাও। এমনি যুবকের দোয়া কবুল। সাথে সাথে মন্ত্রী ছায়া দেখে যুবক দাঁড়ে খারা, পৃথিবী এত সুন্দর। এখন মন্ত্রী হাল দিয়ে একবার উপরে জুড়ে একবার নিচে লাগে, হ্যাঁ ব্যাঙের মতো লাফাস করে, জীবনে যেটা দেখছি না সৌন্দর্য দেখে আমি পাগল হয়ে গেছি। এবার মন্ত্রী গেল বাদশার দরবারে। তো যারা জীবনে যেটা পাইছে না এটা যদি পায়, দেখবেন ফটর 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 লাফালাফি বেশি করে। দেখবেন গর্তের ভিতরে একটা ফুকা থাকে, এটার নাম হলো উলুফু। আপনারা কি তাকো? এটা গর্তের ভিতরে যতক্ষণ তাহে ভালোই তাহে, তো গর্তের ভিতর দিয়ে যখন বাইর তখন এর কিন্তু দুইটা ডানা তাহে। ইটা ফাইয়া হে উড়া উড়ি করতে করতে আগুনে গিয়া পরে, পানিতে পরে, মাঝের ফারার তলে পরে পরে শেষ। কথা ঠিক না? এ যদি লাড়া ছাড়া না করতো কিন্তু মরে না। এ বাইরে এখন সব বড় কিতা দেখলাম, হই তো দুনিয়া দেখে পাগল হয়ে জায়গা, আর জাগাত ফিরা মরে, পানির ফিরা মরে, আগুনে ফিরা মরে। এই মন্ত্রীর চোখ দেখে এখন মন্ত্রী গিয়া মন্ত্রী সবার হেরে গুতা মারে, হেরে তাপা মারে, হেরে দেখা মারে, হে গীতারি তিতা করস কা মানুষ দেখি রমিতে জানতো না। সামনে গিয়ে জন এরকম হেরে দেখা মারে, হেরে গুতা মারে, হেরে টেলা মারে, তখন বাদশা হয়ে সমস্যা কিটা এইরকম করতেছে না। তখন অন্য মন্ত্রী আমরা তো বুঝতেছি না, এরকম তো আগে ছিল না, এত ভদ্র আছি না যে আমরা গুতা মারে টেলা মারে। বাদশা কয় কিরে তুই কিছু দেখস না কিতা? আপনি নি খুদা, আমি তো অতদিন আপনারা চিনতাম না, দেখতাম না। তো বাদশাদেরকে বাদশারে গুতা মারে, টেলা মারে। বাদশা হয় ঘটনা কোন জায়গাতে আমার তো এটা বুঝতেই হবে। সমস্যা কিতা? তুই কি চোখে দেখো? বলে হ্যাঁ সব দেখি। বলে সর্বনাশী, চোখ ভালো হইলো কেমনে? তখন কইল আমার রব আল্লাহ ভালো করছে। আমার রব আল্লাহ ভালো করছে। বাদশাহ মুসকে আসি দিয়া 3 ফালে আবার নিচে আইছে, আইয়া কয় তে আগে কইবে না আমি যে ভালো করছি, এটা জোরে কর, আস্তে কস করে। বাদশাহ কি বিতলা মনে করছে হেউ তুই গুদা, রাজত্ব তার গুদা নাই, কতিটা আস্তে কস করে জোরে কর, অনেক জোরে। এ না হারে এ বলদা তুই আল্লাহ না, তোর দে পম্পাস্টিক মার্ক একটা নাক, এটা তুই শুরু করতে পারলে না। তুই যদি খুদা হইতে তোর নাকটা শুরু কর দিকে লই, তুই আমার চোখ বালা করবে কই থেকে? বাদশার তো মেজাজ গরম হয়েছে, কিতা কস আমার পরে কি কোনো খুদা আছে? বলে অবশ্যই আছে। ওকে
কই উপরে দেখাইছে যিনি আসমান জমিন সৃষ্টি করছে ইনি হলেন আমার রব, যিনি আমার চক্ষু ফিরাইয়া দিছে। সুবহানাল্লাহ। বাদশার সামনে পুরা গরম, মন্ত্রীর ধরে ফিডাটি শুরু করছে। ফিডাইতে 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 এই প্রভুর সন্ধান তোরে কে দিল? আমি ছাড়া অন্য প্রভুর সন্ধান কে দিছে? ফিডানির সুডে মন্ত্রী এক পর্যায়ে কয়, ওই যে আপনার রাজ্যের ভিতরে একটা যুবক জাদুবিদ্যা শিখে, হে বেড়ায় শিখাইছে। এখান থেকে সেনাবাহিনী পাঠাইয়া যুবকরে দৌড়া লইছে। যুবক রাইন্না কয়, যুবক তোমার এই সমস্ত কথা শুনে আমি অত্যন্ত খুশি। তুমি নাকি মানুষকে ফু দিলে ভালো হয়ে যায়, তুমি নাকি কুষ্ঠরোগ ভালো করে দাও, মানুষের চোখের মধ্যে ফু দিলে ভালো হয়ে যায়। আমি তোমার এই আচরণে বড় খুশি। আমার রাজত্বের ভিতরে জাদুবিদ্যা শিক্ষা কইরা এই পরিমাণ আগাইছো, তোমার দ্বারা তো দেশের অনেক উপকার হচ্ছে, রাষ্ট্রীয়ভাবে তোমাকে আমি পুরস্কার দিতে চাই। বাদশাহ মনে করছে জাদুবিদ্যা দেশি হে এখান থেকে হে এইগুলা করছে। যুবক কয়, আমি কসম করতেছি জাদুবিদ্যার মাধ্যমে একজন রোগীকেও ভালো হয় নাই, একজনের চক্ষুও ভালো হয় নাই। বলে কোন মন্ত্র দ্বারা? বলে এটা মন্ত্র না, আমি ভালো করার ক্ষমতা নাই, যিনি ভালো করছেন উনি হলেন আমার রব আল্লাহ। অন বাদশার মুস্কি আসি দেয় না, কারণ আগেরটা তো কইছে আর একটা কুদা আছে। বাদশাহ কয় কোনটা? আমি না এটা। অমনি উপরে দেখাইছে, কত তো আমি না, তুমি কোনো খুদাই হইতে পারো না, তুমি বন্ধ, তুমি খুদা না। বাদশার শান্তি গরম কই, বুঝছি, তিনটারে দুটোরে বন্দি কর। এবার যুবকরে মার শুরু করছে, মারতে মারতে এক পর্যায়ে আসল তোরে এই রোগের পরিচয় কে দিছে? যুবক বেহুশ হয়ে গেছে মার খাইতে খাইতে, পরে লাস্টে ফাদ্রির কথা বইলা দিছে। ফাদ্রিরে ধরাই আনছে, ফাদ্রিরে বাইন্দা মার শুরু করছে, এ ফাদ্রি তুই তো সব নষ্ট করছস, সবাই জানতো আমি খোদা, সবাই আমার সেজদা দিত, এখন তো তুই আসল রবের পরিচয় দেখাই দিছস, তে তো আমি এখন বন্ড ধরা পড়ে গেছি, কেরি খাম করলে। এবার মন্ত্রীরে কয় কালেমা ছাড়বি, ঈমান ছাড়বি? মন্ত্রী কয় না। কতলে বাদ বাইদা তুইছে, বাইন্দা সেটা করাত, করাত চিনেন নি গাছ দিয়ে কাটে, করাত মাথার উপরে রেখে দেখ এইভাবে একটা দিমু, এইভাবে একটা দিমু, মাথা দুই খণ্ডিত করে লাম, কালেমা ছাড়বি, ঈমান ছাড়বি। আমি প্রথম মনে করছিলাম মন্ত্রী মনে ভোল্টিবা, পরে দেখি না এই মন্ত্রী কয় আমার জীবন চলে যেতে পারে, ঈমান ছাড়তাম না, আমি আমার আসল রবের পরিচয় পাইছি, কালেমা ছাড়তাম না। এবার এই দুইজনের সামনে মন্ত্রীরে করাত দিয়া দুই ভাগ করছে মাথা। এই মেয়ে আপনার আমি যে বর্ডার করি, এরকম পরিস্থিতি আমরা উপরে আমরা ঈমান ঠিক বনি, আমরা যদি রং সার কাছে 5 টাকার রং সার কাছে ঈমান শেষ, ঈমান 5 টাকার কাছে বিক্রি হয়, আমরা আবার খরাত পর্যন্ত তো বহু দূরে। ইলেকশনের সময় 5 টাকার একটা রং চাগাইয়া জিগায় বুট কারে দিবে, আপনারে দিমু রং চাগা হইছেন। আরেক পাত্রে দুধ চা খাওয়া খায়, বুট কারে দেখো আপনারে দিমু দুধ চা খাওয়া হইছে। আরেকজন আয়োজন কফি খাওয়া খায়, বুট কারে দিবেন, কফি খাওয়া হইছেন, আপনি 14 গোষ্ঠী বুট দিব আপনারে। তাহলে আমরার ঈমান বিক্রি হয় 5 টাকার কাছে, আমরা কি খরাত লাগার দরকার আছে? মন্ত্রীরে খরাত দিয়া বাক করে লইছে। এখন ফাদ্রিরে বাইন্দা কয়, এ ফাদ্রি ঈমান ছাড়বি? ফাদ্রি কয় জীবন গেলেও না। কয় হের মাথাও ভাগ কর। ফাদ্রির মাথার মধ্যে করাত লাগাইয়া দুই ভাগ করছে। এবার যুবকরে কয়, দেখ তোর মতো একটা যুবক আমার দেশে দরকার, আমি চাচ্ছি না তোরে হত্যা করতে। দুইজনের অবস্থা তো দেখছ, এখন তোর পালা, তুই কি ঈমান ছাড়বি না তোরও মাঝখান দিয়ে হারব? যুবক কয়, এই দুইটাই দৃশ্য তো আমার চোখে দেখছি, এগুলা তো আমার চোখেই দেখলাম, এটা দরকার নাই, এর থেকে কোনো কঠিন শাস্তি থাকলে আমার দেন, ঈমান ছাড়তাম না। সর্বনাশ, এমন শক্ত তোরা? বলে হ, তোরা কেমনে মারতাম কথা, এর থেকে কঠিন শাস্তি দেন। বাদশাহ তার সেনাবাহিনীরে ডাক দেয়, এর হাত পাও বাইদা, মুখ টুক বাইন্দা পাহাড়ের উপর থেকে ডাক্কা ফেলাই দিবি, কারণ পাথরের পাহাড় ধাক্কা দিয়ে মাইরা দিবি, বর্ত হয়ে যাবো। এবার যুবক রেলইয়া পাহাড়ের উঁচুটি লাগে গেছে, গিয়া ধাক্কা দিয়া ফেলাই দিও। যুবক এই সময় আল্লাহর কাছে দোয়া করে, সুবহানাল্লাহ, আরে মালিক আপনি আমারে এখন ধ্বংস কইরেন না, আমার এখন মাইরেন না, আল্লাহ আমি আপনার কাছে কিছু সময় চাই গো, বাদশারে একটু খেলা দেখাইতাম চাই, আপনি আমার একটু সময় দেন, আমার মাইরেন না। আল্লাহ সাথে সাথে যুবকের দোয়া কবুল করছে। এ যুবক ভাই, এটা কিন্তু গিচ্ছা না, আপনারা পাইবেন না হুজুরে গিচ্ছা কইতে, এটা তাফসীরের কথা। এই সূরা বুরুজের তাফসীরের, এটা এই তাফসীরের ভিতরে কথাগুলি আছে, জালেম শাসকের পুরো ইতিহাস এটা আছে। আমি গিচ্ছা জীবনে কই না কোনো মাহফিল, ভালো করে মনে রাখেন, আবার গিচ্ছা উচ্চ মনে করেন না। এবার যুবক ডাক দিয়ে বলে, মালিক
বাদশারে একটু খেলা দেখাইতাম চাই, আমার একটু সময় দেন, এই জালেম গুলারে আপনি ধ্বংস করে দেন। যুবকের দোয়া কবুল। কিছুক্ষণের ভিতরে একটা বাতাস আইসা সব গুলারে ইচ্ছা মতো যাইরা পাহাড় থেকে উড়ায় উড়ায় ফেলাইছে, সবটি শেষ। যুবকরে আল্লাহ জীবিত রাখছে, সুবহানাল্লাহ। যুবক আস্তে আস্তে হাইটে হাইটে বাদশার সামনে গিয়ে দাঁড়াইছে। বাদশা কও, মা তুই এসব কেমনে? তোর তো আমার কথা না, সেনাবাহিনী আসার কথা, তুই আইলে কেমন? আপনার সব সেনাবাহিনীর ইচ্ছা মতো আলো ভর্তা বানাইছে, আমার আল্লাহ জিন্দা রাখছে। কইটা কেমনে? বলে হ, আমি যে রবের উপর ঈমান আনছি, রব আমারে বাঁচায় রাখছে। বাদশা কয়, এরে তোর এমনি হইতো না। আবার সেনাবাহিনী ডাক দিয়া কয়, হের হাত পাও বাইদা সাগরের মাঝখানে, উত্থাল ঢেউয়ের মাঝখানে ফালাই দিবি, ঢেউই দেখবে শেষ। এই বাহিনী লইয়া লঞ্চ দিয়া গেছে সাগরের মাঝখানে, গিয়া তারে ফালাই দিব। যুবক আল্লাহ আমি আর একটু খেলা দেখাম। আল্লাহ হয়তো না দেখা। এরপরে আল্লাহ তার দোয়া কবুল করছে। ওই যে ডিগেছেন জাহাজ, ওই ডিরে সব পেরে আছাড়তে আছাড়তে পানির মধ্যে মানে শেষ করে দিছে। যুবক পুরা সুটাম দেহের অধিকারী, সুস্থ অবস্থায় বাদশার সামনে আবার খারাপ। বাদশা কয়, সর্বনাশ, তুই তো দ্বিতীয় আজরাইল রে। হে রাখো, বলে এরা সাগরের তলে, তুই কই? বলে আপনার সামনে। বলে এটা কেমনে? বলে আল্লাহ উপরে দেখায় দে আমার মালিক। তখন বাদশাকে ভাও ধরে, তোরে কেমনে মারন যায় আমারে কইয়া দে। আমি তোর ভাও ধরে বলছি, তুই মর, তোরে কেমনে মারতাম? পাহাড় থেকে ফালাইলাম, মরস না, সাগরের মাঝখানে মরস না, কেমনে মরবে? যুবক জিগায়, আমারে মারন কি তোর তো শখ? বলে বড় শখ। বলে কে রে? বলে তুই মইরা গেলে এই রাজত্বে আর দ্বিতীয় খোদার নাম কেউ নিবে না, এটাই হইলো আমার শখ। তুই থাকলে আরে খোদার নাম মানুষ জানবে, এমনে পুরা রাজত্ব আমারে খোদা মানে, এটাতে আমি খুব শান্তি ভাই। সুতরাং তুই মইরা গেলে সব শেষ। তোরে মারতাম যাই, কিন্তু তোর তো মারতে পারি না, কেমনে মারা লাগবে ক? যুবক কয়, মারতে চাইলে আমার একটা মন্ত্র হইরা মারতে হবে, আমার কিছু কথাও শুনতে হবে। যেমনে যেমনে শুনে কথা হলে একটা শুনেন। আপনি আজকে গোটা দেশে খবর ছড়াইয়া দেন, প্রচার প্রসার করে দেন, অমুক জায়গার মধ্যে সমস্ত মানুষ একত্রিত হইতো, আপনার রাজত্বের যত নাগরিক আছে সব একটা মাঠে আনবেন, কেউ যেন গণনা থাকে। কয় আনলাম, আনার পরে সেখানে দাঁড় করাইবেন, আমারে দাঁড় করাই আমি একটা মন্ত্র বইলা দিব, এই মন্ত্র বইলা আমারে গুলি করবেন, জাগাত মরে যাবো গা। তো সব দেশের মানুষ এক বাসায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি কয় একটা নাগরিক গড়ে থাকতে পারতো না, আগামী কালকে ডাকা যেতে তাইতেন না আপনারা? বলে বাড়ি ফাইলে গুলি উড়ে পাইলাম, কেউ থাকবো? কথা কয় না, মানে দৌড় ফানি দিয়া দৌড়। বাসায় যখন বলছে গড়ে যাটা থাকবো, গুলি উড়ে পাইলাম, মানে গিয়া মাঠে গিয়ে উপস্থিত হয়েছে, বিশাল মানুষের সমাগম। এবার একটা স্টেজ বানছি এরকম, ওই যুবকরে জুলাইছে উপরে, জুলাইয়া কয় গুলি করতাম নি কারো মন্ত্র পড়তে না? বলে হ্যাঁ মন্ত্র তো পড়তাম। বলে মন্ত্রটা যে পড়বি আস্তে পড়লে কিন্তু মরতাম না। তুই কেমনে পড়তে? এমন জুড়ে হইতেই প্রত্যেকটা নাগরিকের কান পর্যন্ত এই আওয়াজ পৌঁছতেই। কথা বুঝতেছে? বাদশা দরবারে রে সবার কান আওয়াজ পৌঁছানো কেমনে? বলে কেমনে বোঝে, এটা তোর ব্যাপার। বাদশা পদ্ধতি যেমনি করছে, দেশের সব নাগরিকের কানো গিয়া ফুসতুইব, এরকম শর্ত দিছে। কি পড়তেইব? এখন মন্ত্র শিখায় দেয়, বিসমিল্লাহির রাব্বিল গোলাম, এই মন্ত্র পড়বি, ওইটা তীর মারবি। তো এখন বাদশা এমন জুড়ে কইছে, প্রত্যেকের নাগরিকের কানো গিয়া ফুটছে, বিসমিল্লাহি রাব্বিল গোলাম। এরপরে খানো গিয়ে বুঝছে গেছে। এখন বাদশা গুলি কর, যুবক এখন তীর মার। তীর মারছে, যুবকের এখানে পড়ছে, যুবক সাথে সাথে মারা গেছে। সুবহানাল্লাহ। ঘটনা কিন্তু রয়ে গেছে, কিন্তু সময়টাও নাই। আচ্ছা শেষ করে লিতেছে, কারণ সময় আরো মেলা তো রয়েছে। এখন আমার বিচার একজন আন্তর্জাতিক কারি রয়েছে, এরপরে আবার আরো কিছু কাজ কামও রয়েছে। কারণ আমি যদি বলতে থাকিতে শেষ হইতো না। আচ্ছা শেষ করে লিতে সংক্ষেপ আছে, শুনে। এখন ঘটনা হইল কি, বাদশার ধারণা হলো যুবক মরে গেলে দ্বিতীয় খোদার নাম বলনে বলার কেউ কথা হয় না। এটাই তো বাদশার উদ্দেশ্য, যে একটারে মাইরা লাইলে আর দ্বিতীয় খোদা বলনে বলা কেউ থাকবে না। এখন এটা তো মাইরি লইল। এখন ঘটনা কি ঘটলো, গোটা দেশের মানুষ সব দাঁড়ায় গেছে, দাঁড়ায় কয় এতদিনে বুঝতে পারছি আমাদের খোদা আরেকজন আছে। সুবহানাল্লাহ। আরো জোরে এখন আল্লাহু আকবার। দেশের সমস্ত নাগরিক বলতেছে এতদিনে বুঝতে পারছি
আছে। কয় কেমনে বুঝছ? বলে তুই যদি আমাদের রব হইতি তাহলে যুবক রে মারতে পারলি না কেন? কথা খায় না। যুবক তেমনে মরে নাই, যুবক তার প্রভুর নাম নিছে তো যুবক মরছে। এর আগে তুই পাহাড়ে তুলছত মরছে না, সমুদ্রে নিছত মরছে না। যখন তোর